আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 18 নম্বর শাখা তথা সবর অর্থাৎ বিপদে ধৈর্য ধরা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম ধৈর্য দুই প্রকার। তো 2 নম্বর প্রকারে আমরা জানতেছিলাম যে নিজেকে কোনো গুনাহের কাজে না জড়ানো, এটাও সবরের একটা প্রকার। এবং আমাদের সমাজে আমরা গুনাহ থেকে যতই বাঁচতে চাই, কিন্তু আসলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। এজন্য গুনাহ থেকে বাঁচার জন্য কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো কি, সেই সম্পর্কে আমরা জানতেছিলাম। গুনাহ থেকে বাঁচার করণীয় 1 নম্বর করণীয় হচ্ছে, গুনাহ আমার যখনই করতে মনে চাইবে, সেটা হাত দ্বারা হোক, পা দ্বারা হোক, কান দ্বারা হোক, জবান দিয়া হোক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া হোক, যেভাবেই হোক না কেন, আমরা বিশেষ করে যে গুনাহগুলো করি, যেই অংশ দিয়েই করি না কেন, এই গুনাহ করতে যখনই আমার ইচ্ছা হবে বা গুনাহ যে অঙ্গ দ্বারাই আমি করব তখনই আমার চিন্তা করতে হবে যে আমাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। গুনাহ থেকে বেঁচে থাকার 1 নম্বর করণীয় এটা, যে গুনাহ করার জন্য যখনই মন চাইবে বা হাত প্রসারিত হবে বা পা প্রসারিত হবে বা যখনই আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করার জন্য উঠে পড়ে লাগবে বা গুনাহ করার জন্য প্রস্তুতি নেবে, তখনই আমাকে এই চিন্তাটা করতে হবে, এই চিন্তাটা মাথার ভিতরে ঢুকাতে হবে যে আমাকে আল্লাহ তাআলা দেখতেছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলতেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসবির, তুমি ধৈর্য ধরো, লিহুকমি রাব্বিকা, এবং তোমার রবের হুকুমের অপেক্ষায় থাকো, ফাইন্নাকা বিআয়ুনিনা, নিশ্চয়ই তোমাকে নিশ্চয়ই তুমি তার চোখের সামনেই আছো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দিয়ে আমাদেরকে বুঝাইলেন যে আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে সিসি ক্যামেরা দিয়ে দেখি না। দেখতে হলে আমার সিসি ক্যামেরার প্রয়োজন নেই, আমার দূরবীন লাগে না, বা আমার কারো কাছ থেকে খবর নেওয়ার প্রয়োজন হয় না। তোমরা গুনাহ করো আর যা করো, ভালো কাজ করো বা গুনাহের কাজ করো, যে কাজই করো না কেন, ফাইন্নাকা বিআয়ুনিনা, তোমরা কিন্তু আমার চোখের সামনেই আছো। আমি আল্লাহ কিন্তু আমার 2 চোখ দিয়ে আমি তোমাদেরকে দেখতেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন। আর এটা আমাদের এই বিশ্বাস থাকা উচিত যে আল্লাহ তাআলার দেখতে কি কোনো সিসি ক্যামেরা লাগে? নো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কিছু দেখার জন্য সিসি ক্যামেরার প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কিছু দেখার জন্য দূরবীনের প্রয়োজন হয় না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কিছু দেখার জন্য নাউজুবিল্লাহ কারো কোনো সাহায্যেরও প্রয়োজন হয় না। কেন? কারণ আমার রব তো স্বয়ং সম্পূর্ণ। তো এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা, তোমরা যখনই গুনাহ করতে যাবে তখনই তোমরা চিন্তা করবে ফাইন্নাকা বিআয়ুনিনা, তোমরা আমার চোখের সামনে। যদি আমরা এই চিন্তাটা করতে পারি তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। কিন্তু আফসোসের বিষয় হলো এটা যে আজকে আমাদের এই যে কথাটা স্মরণ তো দূরের কথা, আমরা গুনাহ করতে দ্বিধাবোধ করি না। যে কোনো কাজ করতে, যে কোনো অন্যায় কাজ করতে, অপরাধের কাজ করতে আমাদের অন্তরটা একটুও কাঁপে না, আমাদের অন্তরটা একটুও বাধা দেয় না যে হ্যাঁ, আমি তো আল্লাহ তাআলার সামনে আছি, আল্লাহ তো আমাকে দেখতেছে। আমাকে তো কিয়ামতের ময়দানের দিন এই যে কাজগুলো করতেছে এর হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা তো আমাকে জিজ্ঞাসা করবে যে তুমি আমার চোখের সামনে থেকে তুমি এটা কিভাবে করলা। তখন আমি কি উত্তর দিব, কি হিসাব দিব? এই চিন্তা তো আমাদের মধ্যে আজকালকে নেই। সমাজটা আমাদের এতটা নিকৃষ্ট হয়ে গেছে, এবং আপনি চিন্তাও করতে পারবেন না যেই গুনাহ আগের মানুষ চিন্তাও করতে পারতো না যে এরকম গুনাহ করা যায়, কিন্তু এখন এটা আমাদের জন্য একদম স্বাভাবিক হয়ে গেছে। আর এই স্বাভাবিক করেছে
ওই আমেরিকান লাল চামড়া বিশিষ্ট কুত্তাগুলা, পশুগুলা, জানোয়ারগুলা এমনইভাবে সমাজের মধ্যে অপরাধকে ছড়িয়ে দিয়েছে যে অপরাধটা এখন আমরা হাতে চাইলেই, আমাদের মন চাইলেই আমরা পাই। এজন্য গুনাহ করলে যে ক্ষতি হয়, গুনাহ করলে যে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে, এই চিন্তা চেতনা, এই ধ্যান ধারণাও আমাদের আজকের নেই। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, বান্দা তোমরা ধৈর্য ধরো, তোমাদের রবের হুকুমের অপেক্ষা করো, নিশ্চয় তোমরা তার চোখের সামনে আসো। তাই আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হলে 1 নম্বর করণীয় হতে হবে যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দেখতেছেন, এই চিন্তাটা, এই ধ্যানটা আমাদের সামনে রাখতে হবে। তাহলে আশা করা যায় গুনাহ থেকে বেঁচে থাকতে পারা যাবে। আমরা তো গুনাহ থেকে বাঁচতেই চাই না, আমাদের গুনাহ করাটাই কেমন জানি স্বাভাবিক হয়ে গেছে। অথচ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তার মায়ের ঘটনা, সে গুনাহতে কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করছেন, কিভাবে আল্লাহ তাআলা যে তাকে দেখতেছেন এই বিষয়ে ভয় করছেন, সেই ঘটনা কি আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার এই করণীয়গুলো অবলম্বন করে, ধৈর্য ধারণ করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।